পুলিশের বিরুদ্ধে তোলাবাজি ও গাড়ি চালকের মারধরের প্রতিবাদে আজ থেকে রাজ্য জুড়ে ধর্মঘট ডেকেছেন মুরগি পরিবহনে যুক্ত গাড়ি চালক খালাসিরা। অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘটের জেরে মুরগি ও ডিমের দাম বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। তবে এই ধর্মঘটে এখনো পর্যন্ত শিলিগুড়িতে কোনো প্রভাব পড়েনি। শিলিগুড়ি সহ আশেপাশের জেলাতেও পুলিশি হয়রানির অভিযোগ করছেন মুরগি বিক্রেতা সহ গাড়ি চালকেরা। অভিযোগ, বিভিন্ন জায়গায় মুরগি নিয়ে আসার সময় গাড়িগুলিকে আটকে দেওয়া হয়। গাড়ির কাগজপত্র ঠিক থাকলেও নানা অজুহাতে টাকা চাওয়া হয়। তবে ধর্মঘট চলতে থাকলে শিলিগুড়িতেও আগামী কয়েকদিনের মধ্যে মুরগির মাংসের দাম বাড়তে পারে। এখন মুরগির মাংস গোটা 150 টাকা কেজি ও কাটা মাংস 240 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই দাম বেশ কিছুটা বাড়তে পারে বলেই খবর। উত্তরবঙ্গে তো এখন সব আমাদের সাথে একটু কমিউনিকেশন গ্যাপের জন্য হয় না। আমাদেরও উচিত ছিল এটা বন্ধ করে দেওয়া। নেক্সটে তো আমাদেরও ভাবতে হবে এটা নিয়ে, কেন পুলিশের জুলুম লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। আমার মনে হয় আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতাদি এটা নিয়ে ভাবলে ভালো হয়। পুলিশের এত গাড়ির প্রতি এতই নজর, ট্রাফিক কন্ট্রোলের চেয়ে ওই গাড়ি ধরার প্রতি নজর বেশি। সিপিকগুলোকে রেখে দিচ্ছে ওই কুকুর বিড়ালের মতো চুপচাপ লুকায় থাকে, যাতে গাড়ি দেখে আগে গাড়ির নম্বরটা কী আছে বা গাড়িতে কি কেস দেওয়া যেতে পারে। গাড়ির কাগজপত্র ঠিক থাকলেও ওকে হ্যারেসমেন্ট করবে, যে টাকা দিতে লাগবে, নাহলে গাড়ি যেতে দেবো না, সকাল সকাল বইনি খারাপ হয়ে যাচ্ছে, এরকমভাবে না যাচ্ছেতাইভাবে করে। কিন্তু আমাদের কমিশনারের এখানে হয়তো উপর মহলে হয়তো এই জিনিসটা যাই না। নিচু লেভেলে এত সংগঠিত পুলিশের ট্রাফিকরা, ওনাদের টাকা লাগে না। এরকম হলে তো সংগঠিতভাবে সবাই, এখন যদি এরকমভাবে জুলুম চলতে থাকে সবাই ডিম মুরগি সবই বন্ধ করে দিবে পুলিশের অর্থে। দাম তো অবশ্যই বাড়বে যদি দেখা যায় যে যেমন এর আগে লরি 5 দিনের স্ট্রাইক ডেকে দিয়েছিল। মুরগি না পাওয়া গেলে তো ডিম না পাওয়া গেলে এখন তো সস্তা মুরগি আর ডিমই। সবজির যে হারে লাগাম ছাড়া দাম বাড়ছে, ট্রাফিক প্রশাসনের উচিত। আর আমার মনে হয় আমাদের মুখ্যমন্ত্রী ওনারও দেখা উচিত যে আমাদের ট্রাফিক ওনাদের ট্রাফিক মেনটেন করাচ্ছে, ওই টাকা রোজগার করাটাই মেন হয়ে গেছে, লাইসেন্সধারী একটা পেশা হয়ে গেছে।